অনেক দিন পরে ছাদ বাগানের ওপর একটা লং ভিডিও করছি। আসল কথা, এই গরমে ছাদ বাগানের অবস্থাটা কিন্তু খানিকটা কাহিলি হয়ে পড়েছে। তেমন বেশি ফুল টুল হচ্ছেও না, মাঝে মাঝে অবশ্য হচ্ছে, কিন্তু আজ সকালে গিয়ে মনটা খুব ভালো হয়ে গেল। দেখলাম প্রচুর ফুল হয়েছে, তাই ভাবলাম একটা ভিডিও করি, তাই করছি। নানা রকমের জবা ফুটেছে, এছাড়াও অন্যান্য ফুল তো আছে, সেগুলো ফুটেছে। আজকে আমাদের ছাদ বাগানে আবার একটা লিলি ফুল ফুটেছে, সেটাও দেখাবো। সাদা জবা, এটা ফুটেছে, অনেকগুলো করে ফুটেছে আজকে। গরমের প্রভাবে ফুলের সংখ্যা কমে গেছে, সেটা আপনাদের সকলেই জানেন। আপনাদের যাদের বাড়িতে গাছপালা আছে তারা তো বুঝতেই পারছেন। এই গরমে গাছপালা কষ্টে থাকে এবং তাদের ফুলের সংখ্যাও কমে যায় এবং ফুলের সাইজও ছোট হয়ে যায়। কারি পাতা গাছ, এটা তো ছবি অনেক দেখিয়েছি। নয়নতারা, নানা রকমের। এই দিকটা অনেকটা ফুল হয়, কিন্তু হয়নি আজ। ওই দেখুন, একটা কাঠবিড়ালি দৌড়ে পালিয়ে গেল। ওরা এসে খুবই ছাদের মধ্যে ঘোরাফেরা করে, ভালোই ব্যাপারটা আমার লাগে, কিন্তু ওরা খুব তাড়াতাড়ি পালিয়ে যায়, ওদের ছবি তোলা খুবই মুশকিল। এখানে ওই গাছটাতেও অনেকগুলো ফুল হয়েছে, সাধারণত এই সময় হচ্ছিল না। যাই হোক, এখানে একসাথে তিনটে হয়েছে। এই দেখুন, ওটা লিলি ফুল ফুটেছে। এখানেও দেখুন একসাথে তিনটে ফুল ফুটেছে। এখানেও একসাথে তিনটে ফুটেছে, তিনটে চারটে ফুটেছে। খুব সুন্দর লাগছে দেখতে। এই আমেরিকান জবাটা অনেক দিন ধরে ফুটছিল না, আজকে ফুটেছে, কিন্তু গরমের তাপে, রোদের তাপে আর কি শুকিয়ে যাচ্ছে বেচারা। যাই হোক, এখানে একটা আম গাছ আছে, এতে ফুল এসছিল কিন্তু আম হয়নি, ছোট ছোট আম হয়ে নষ্ট হয়ে গেছে। সুন্দর লাগছে ফুলটা দেখতে, চাঁপা ফুল। এই দেখুন, এই গাছটা একটা ছোট পেয়ারা হয়েছে, আরও দু একটা হয়েছে। কিছুদিন আগে আরও কয়েকটা হয়েছিল, কিন্তু কি কারণে আমি জানি না, ঝরে পড়ে গেছে। এইটা আমাদের সেই বেদানাটা এখনও অক্ষত অবস্থা আছে, ঝুলছে। তার পাশে আর একটা ছোটো বেদানা হচ্ছে, মানে ডালিম আর কি। এই গাছটা দেখুন, এই গাছটা হচ্ছে কামরাঙা গাছ। লক্ষ্য করুন, ছোট ছোট কামরাঙা হয়েছে। এই গাছটা ফুলে ভরে গেছিলো, তার থেকে এবার কয়েকটা কামরাঙা হয়েছে দেখতে পাচ্ছি। এদের হলে কি হবে, এরা কিছুদিন পর ঝরে পড়ে যায়। কেন যে পড়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না, অনেক চেষ্টা করেও আটকানো যাচ্ছে না। যাই হোক, আশায় আছি। এটা তো আপনারা জানেনই, লণ্ঠন জবা, খুব সুন্দর। দেখার জন্যে ধন্যবাদ।